অভয়ের মা বাবার আবেদনেই মিলল সাড়া। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে হাইকোর্টের নজরদারিতেই হবে অভয় মামলার তদন্ত এবং একই সঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসেই হবে শুনানি। তাই এবার প্রত্যেকে তাকিয়ে রয়েছে কবে মিলবে সেই অভয় মামলার রায়। অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ আমার মেয়ে শিখিয়ে দিয়ে গেছে, এটা আমাদের জারি থাকবে। আমরা লড়াই করে এই ন্যায় বিচার আমরা ছিনিয়ে আনবো। বিচারের দাবিতে নীরবে নয়, বরং বিচার ছিনিয়ে আনার হুঙ্কার শোনা গেছে সন্তানহারা বাবা মায়ের গলায়। এবার আরজিকর মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। কলকাতা হাইকোর্ট শুনতে পারবে মামলা। আরজিকর মামলায় শুনানিতে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মা বাবার আবেদনে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। সিবিআই তদন্তে খুশি নন, নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভয়ার বাবা মা। সেই আবেদনেই সোমবার সাড়া দিল দেশের শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টে মামলার শুনানির অনুমতি দিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। आज सर्वोच्च न्यायालय ने ऑर्डर किया कि कलकत्ता हाई कोर्ट के सिंगल जज सीबीआई इन्वेस्टिगेशन को मॉनिटर करेंगे और वो आगे बढ़ाएंगे। और ये नहीं कहा है कि ऑर्डर क्या होगा, लेकिन बोला है कि वो रिट पिटिशन आगे जाएगा और केस वहाँ भेजा जाएगा, क्योंकि ये हमारी आकांक्षा थी, ये हमारी प्ली थी और आज कोर्ट ने हमें ग्रांट कर दी है। আরজিকর কাণ্ডের তদন্তে বেশ কিছু প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্তানহারা পরিবার। যদিও উচ্চ আদালতের বক্তব্য ছিল মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন, তাই শীর্ষ আদালতের নির্দেশ ছাড়া মামলা শোনা সম্ভব নয়। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে পরিবারের আবেদন শুনতে পারবে হাইকোর্ট। আমার লোপাটের সঙ্গে যুক্ত সবাইকে ঠিক মতন আদালতে উপস্থিত করে এবং তাদের এগেনস্টে কঠিন চার্জশিট দিয়ে সবার কঠোর শাস্তি দাবি করছি। ন্যায় বিচার আমরা পাবো সেটা ভাবছি, কারণ এতদিন ধরে তার একটা হয়তো প্রথম ধাপ আমরা পেরোতে পারলাম, আর একটা ধাপ পেরোতে পেরেছি। মেয়েকে তো আর ফিরে পাবো না, মেয়ের স্বপ্নও আর পূরণ করতে পারবো না, কিন্তু মেয়ের যে ন্যায় বিচার সেটা যে পাবো সেটা আশা করছি। মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি। 7 মাস পার। অভয়া ধর্ষণ খুন মামলায় এখনো অনেক ধোঁয়াশা। সঞ্জয় রায় দোষী প্রমাণিত হয়েছে বটে, কিন্তু এখনো উত্তর মেলেনি বহু প্রশ্নের। বিচারের শেষ প্রান্তে পৌঁছতে এখনো বহু ধাপ পেরোনো বাকি। তখনই বোঝা যাবে কোনো এক অজানা গোলক ধাঁধায় অজানা কাণ্ডের সত্যিটা কি হারিয়ে গেল, নাকি প্রকৃত বিচার পেল আরজিকরের অভয়া। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।